ডিসেম্বর দিনব্যাপী কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবি অধীনস্থ উদয়নগর বিওপির প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর জলঙ্গি বিএসএফ ক্যাম্পের ৮১/১ এস এর নিকট ভারতের অভ্যন্তরে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সৌজন্য সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রাখতে ঐক্যমত পোষণ করেন। আলোচনা সভায় সীমান্তে বাংলাদেশি জনসাধারণের উপর কোনো অবস্থাতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক অনুরোধ জানান। এ সময় বিএসএফ এর প্রতিনিধি একমত পোষণ করেন। তারা বলেন, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে সে বিষয়ে বিএসএফ কর্তৃক কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়। দুই দেশে মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে ১৫০ গজ দূরত্বে কাঁটাতার স্থাপনের প্রস্তুতি হিসেবে পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ কার্যক্রমের জন্য। এরপর উদয়নগর বিওপি সংলগ্ন আতারপাড়া গ্রামের পদ্মা নদীর ভাঙনের ফলে বাংলাদেশের জনসাধারণ কর্তৃক সীমান্তের ১৫০ গজের মধ্যে বসতবাড়ি নির্মাণ করার বিষয়টি উল্লেখ করে বিএসএফ প্রতিনিধি বিজিবি অধিনায়ককে অনুরোধ করেন যেন ভবিষ্যতে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা না হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান, পিএসসি অধিনায়ক কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি, এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মনোহর লাল, উপ অধিনায়ক ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ, রওশনবাগ, ভারত। পরিশেষে উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ শেষ হয়।